ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমরা রেডি হয়ে চলে যাব রাত গাজন দেখতে। আমি জেঠুমা রেডি হয়ে গেছি। এদিকে দেখো, আমরা রেডি হয়ে যাচ্ছি, আর এদিকে তোমার মানে স্যালোভারটাকে চান করিয়ে শিব মন্দিরে রাখতে যাচ্ছে। এটা হচ্ছে খ্যাপা স্যালোভার, একটা খ্যাপা আর দুটো ভালো। আর এদিকে আমরা চলে যাচ্ছি ঘাটের কাছে। তো ওখানে পুজো হবে রাত গাজনে। আর মাইমা বলেছে তোরা এগিয়ে চল, তারপর আমরা যাচ্ছি। দেখো, সবাই দেখছি জায়গা অলরেডি আগলে বসে আছে। তো আমাদের এখানেও জায়গা রাখা হয়েছিল। আর এখানে জেঠুমা বলছিল যে তোরা একটা পাখা নিয়ে নি না। তো আমি আর মামার মেয়েটা পাখা আনতে চলে গেছি। আর মামার মেয়েটা বলছে, দিদি আইসক্রিম খাবে? আমি বলছি হ্যাঁ, খেলেই হয়, প্রচন্ড গরম করছে। এখানে আমরা দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা বাড়ি থেকে পাখা নিয়ে এসে আবার ঘাটে চলে গেছিলাম। দেখো, এখানে অলরেডি পুজো বসে গেছে। পুজো বসে গেছে, কেন পুজো অলরেডি শুরু হয়ে গেছে পাখা আনতে করতে। আর এত পরিমাণে গরম লাগছিল, তারা মানে মাইমারা আর বাড়ি যাবে না আজকে রাতের বেলা। সেই রাত গাজন হবে, ফুল পড়বে, তারপর বাড়ি যাবে। সেই বাড়ি যেতে 2:30-3টে বাজবে। আজকে আর বাড়ি ঢুকবে না। ওই জন্যই জেঠুমা বললো যে একটা তাহলে পাখা নিয়ে আসতে যা। দেখো, এখানে অলরেডি পুজো বসে গেছে আর পুজো হচ্ছে। আর এখানে এদের সন্ন্যাসী, এখানে মেয়েও বার করে, ছেলেও বার করে। মানে কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বার করছে। দেখো, অলরেডি পুজো হয়ে গেছে। তো এরপর হবে হেঁদেল সেবা। মানে আমাদের এখানে যেমন হেঁদেল সেবাটা হয়, যে ওপর দিয়ে পা দুটো করে আর নিচে দিয়ে মাথাটা করে, এরপর পুজোর পর হেঁদেল সেবা হবে। তারপর এখানে কত সুন্দর, মানে সবাই একসঙ্গে ঘুরে ঘুরে নাচবে। আর ঠাকুর প্রণাম করে নিল একবার। ঠাকুর প্রণাম করে এবার সবাই মিলে হাত ধরে 3 পাক ঘুরবে, মানে 3 পাক। আর যেহেতু 114টা সন্ন্যাসী হয়েছে, তো এই জন্য একটু টাইমটা লাগে। আর কি বলতো, মানে দেখো, তিন মানে প্রণাম খাটার মতন কেমন প্রণাম করছে। দেখো, এখানে সিস্টেমটা এদের অন্যরকম। আমাদের পুজো হয়ে গেল। তো তো আমাদের রাত গাজনের দিন কি হয়, তো হেঁদের সেবা হয় না। উদ্দেশ্য বা স্যালোয়ারকে পুজো করে, চান টান করে পুজো করে। পুজো হয়ে গেলে তারপর মানে সন্ন্যাসীরা চলে যায় বাবার মন্দিরে। চলে যেয়ে ওখানে ফুল দেয়। ফুল দেওয়ার পর তারপর বাড়ি আসে না, ওখানেই থাকে, মন্দিরেই থাকে। রাত গাজনের দিন বাড়ি আসে না। সেই দিন গাজনের দিন সকালবেলায় একবার বাড়ি আসবে, বলে যাবে কখন পুজো নিয়ে যেতে হবে। তো তারপর আমাদের পুজো নিয়ে চলে যায়। আর এদের রাত গাজনের দিন বাড়িতে যাবে সেই ভোরবেলা 2:30-3টার দিকে। বাড়িতে এখানে কি বলতো, সন্ন্যাসীরা মাঝে মধ্যে বাড়ি থেকে বাড়িতে যাচ্ছে না, আমাদের এখানে কি বাড়িতে যাবে। মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, বাড়িতে কেউ রাত কাটাবে না, বাড়িতে থাকবে না বেশিক্ষণ, দেখা করবে চলে আসবে, কোনো কোনো বাড়ি যাবে না, সব বলে দেয় আমাদের এখানে। আর এদের এখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। দেখো, এখানে সবাই অলরেডি হয়ে সবকিছু হয়ে যাওয়ার পর বসে আছে। এরপর হবে হেমেল সেবা। যিনি হেমেল সেবা করবেন এখানে রেডি করছে। দেখো, ধুনো, দুটো ধুনো আর আখ, মানে আখের খোয়া দিয়ে আখের খোয়া ধুনো দিয়ে হেমেল সেবা রেডি করছে। একজনই করবে। আমি তো প্রথম দিনে ভেবেছিলাম যে না, এরা এতজন সন্ন্যাসী সবাই মিলে করলে তো কখনই শেষ হবে, কিন্তু না, এখানে একজনই করবে। প্রথম দিনে যে করেছে সেই দিন, মানে 3 দিনই ওই ব্যক্তি করবে, একজনই করেছে। দেখো, আর ফলের দিন তো ওনার মানে গায়ে তো আগুন ছিটকে গোটা গাময় মানে ফোস্কা পড়ে যাচ্ছিল। তো এবারে আর দুজন দাঁড়িয়ে আছে গায়ে তোমার বাতাস করার জন্য, গামছা। বাতাসটা কেমন করছে বলো তো, মানে ঠান্ডা হাওয়াটা যাতে লাগে, কষ্টটা একটু হলেও কম হয়। দেখো, আর এটা আমি এখানে গাজন, এটা নিয়ে আমার দ্বিতীয়বার দেখা। আর আমার বড় মাসিদের এখানে গাজন দেখেছিলাম চড়কে, চৈত্র মাসে গাজন দেখেছিলাম। ওদের কিন্তু এরকম সিস্টেম নেই, বাদ বাকি সবটা একই রকম। এইটা ছিল না। আর এই ধনু নিয়ে নাচ খাওয়াটা ছিল না ওদের। ওদের ওখানে ছোট বড় সবাই বার করে, মেয়েরা কেউ বার করে না। তো এদের এখানে কি হতো, ছেলে মেয়ে সবাই বার করে যেমন। আর গায়ে দেখো আগুন ছিটকে এসছে কিভাবে, এবার নামাতেও পারছে না, আর কষ্ট হলেও কিছু করার নেই, সবই বাবার মহিমা। দেখো, আর সবাইকে সরে যেতে বলছে আগুন ছিটকে আসছে বলে।
সবাই তো মানে একটু সরে সরে যাচ্ছে, আর এটাই দেখার আছে দেখো, মানে এত সুন্দর মানে দেখতে ভালো লাগছে, কিন্তু কষ্ট হয়েছে দেখো, হিরোইন সভা হয়ে গেছে, সবাই মিলে গামছা নিয়ে বাতাস করছে দেখো। কষ্ট হলেও তো কিছু করার নেই, এখান থেকে তোমার চলে যাবে বাবার মন্দিরে। তো বাবার মন্দিরে সবাই চলে যাবে দেখো, ধুনো নিয়েই যাবে ওখানে। সবাই রাস্তায় যেতে যেতে সন্ন্যাসীরা ধুনো নিয়ে নাচ করবে দেখো। আর রীতিমতো এত ভিড়, আমরা তো মানে পেরোতেই পারছি না। মামা বলছে লক্ষ্মীতলা দিয়ে চলে যাও, সাইড দিয়ে, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, এখানে এরা এত তাড়াতাড়ি শেষ হবে না, তো লক্ষ্মীতলা দিয়ে চলে যাও। বললাম ঠিক আছে চলো। দিয়ে মামার মেয়েটাও বলছে দিদি চলো লক্ষ্মীতলা দিয়েই চলে চলো, এখানে দেরি হবে অলরেডি দেখো। আর আজ রাত গাজনের শেষ, সকাল হলেই দিন গাজন। এখানে সবাই ধুনো নিয়ে নাচছে দেখো কেমন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলেন চ্যানেলটা ফলো করবেন। টাটা, আজকের মতন আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা, ভালো থাকবে সুস্থ থাকবে সবাই।